যাদের নামাজ হয়েছে একটু একটু ফাঁকাগুলো মিলে নেই, একটু ভাই এদিকে একটু ফাঁকাগুলো একটু মিলে নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য শুকর যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনের শেষে পবিত্র ঈশা নামাজ জামাতের সাথে আদায়ের পর পবিত্র লাইলাতুল মিরাজ, আমরা শবে মিরাজ যেটাকে বলি, সেই কেন্দ্রিক কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সুযোগ দান করেছেন। এদের আমরা সবাই সৎসাহে উচ্চ কণ্ঠে সমস্যার একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম নিবেদন করছি আপনার আমার একান্ত প্রিয় রাসূল সাইয়্যিদুল কাওনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মেরাজ। এটা নিয়ে আল্লাহ পাক আমাদের কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মেরাজ কেন্দ্রিক যে আলোচনা আমরা প্রায় সবাই কম বেশি জানি, একেবারে একটি জানা বিষয়, অদ্ভুত বিষয়, স্টাডি করার বিষয়। এটা মেরাজ কি আমরা জানি যে রাসূল করিম আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আসছেন আবার, এটাকে মেরাজ বলা হয়। আমরা
বিভিন্ন ওয়াজ নসিহতে অনেক কথা আমরা জানতে পেরেছি। আমরা আজকে একেবারে খুব অল্প পরিসরে খুচরা কয়েকটি কথা বলবো, খুব বেশি কথা বলা হবে না ইনশাআল্লাহ। প্রথম আমরা কয়েকটি বিষয়ে কথা বলবো। মেরাজ কেন রাসূল যেই সময় গিয়েছিলেন, ধরি আমরা রজব মাসের শেষের দিকে, আমাদের এই অঞ্চলে বলা হয় রজব মাসের 26 দিবাগত রাত 27শে রজব, ওই রাত্রে রাসূল গিয়েছিলেন। প্রথম কথা হচ্ছে কেন ওই মাসে ওই সময় গেলেন? অন্য মাসেও তো হতে পারত, কেন সে সময় হলো? এটা একটি বিষয়। এরপরে মেরাজের মোটামুটি কাহিনী, এই কাহিনী আমাদের মোটামুটি জানা আছে। এরপরে মেরাজের উদ্দেশ্য, কেন আল্লাহ পাক নিয়ে গেলেন। এরপরে মেরাজের শিক্ষা। এই চারটি বিষয় আমরা একেবারে কয়েকটি গণা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সবাই জানি যখন কোনো মানুষ মনোবল হারিয়ে ফেলে, হতাশাগ্রস্ত হয়ে যায়, সাহসিকতা থাকে না, তখন তার দ্বারা কোনো ভালো কাজ, মহান কোনো কাজ তার দ্বারা আর হয় না। কারণ তার মেন্টালিটি অলরেডি ব্রকেন, মন ঠিক নেই, তার দ্বারা কোনো ভালো কাজ হয় না। যদি এটা বাস্তব হয় তাহলে দেখবেন মেরাজের মাস দুয়েক আগে রাসূল করিম আলাইহিস সালাম তার প্রথম যে স্ত্রী আমাদের মা, কি নাম? কি নাম ভাই? আম্মাজান খাদিজাতুল কুবরা। উনি আম্মাজান, আম্মাজান বলবেন। আপনার আমার মা আমার কাছে যেমন পবিত্র এবং তাকে বিয়ে করা হারাম, রাসূল স্ত্রীগণকে আল্লাহ পাক আমাদের মা বানিয়ে দিয়েছে, হারাম। কাজেই আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা, ওনারা সবাই আমাদের আম্মাজান। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের প্রথম পৃষ্ঠায়, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ সমস্ত মুমিনদের মা। সুবহানাল্লাহ। রাসূল তো মোট অনেকটা বিয়ে করেছেন, 11টা অথবা 13টা বিয়ে করেছেন। তবে আমাদের মা খাদিজাতুল কুবরা 25 বছর সংসার করেছেন। 25 বছর কিন্তু একটাই স্ত্রী ছিল তার, একজন। এবং আমরা এটাও জানি রাসূলের বয়স যখন 25, তখন তার বয়স কত ছিল? বহু প্রসিদ্ধ এবং ইতিহাস স্বীকৃত একটা কথা, রাসূলের বয়স 25 আর আমাদের বয়স 40। 40 বছর একটা প্রায় পরন্ত যৌবনা, একটা প্রৌঢ়া বৃদ্ধা প্রায় মহিলা। এরপর আগে 2 জায়গায় সংসার করেছেন তিনি, 2 জায়গাতেই তার সন্তানাদিও ছিল, স্বামীগুলো মারা গেছে। অনেক বক্তা বলে থাকেন 2 জায়গায় তালাক খাইছে, সম্পূর্ণ মিথ্যে কথা, ভুল কথা। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তালাকপ্রাপ্ত কোনো মেয়েকে বিয়ে করেন নাই, বরং বিধবাদেরকে বিয়ে করছে, স্বামী মারা গেছে। তাই বলে তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করলে গুনাহ হবে না, আবার রাসূল করেন নাই। তবে এটা একটা অত্যন্ত হালকা হলেও একটু ইঙ্গিত এখানে, তালাকপ্রাপ্ত মেয়ের কিছু দোষ থাকতে পারে, যার কারণে তার সংসারটা ভাঙছে। এটা হতে পারে বা নাও পারে, তার সম্ভাবনা বেশি, কিছু একটা আছে, কি ভাই ঠিক না? কিন্তু সেই ক্ষেত্রে স্বামী মরে গেছে, এই ক্ষেত্রে স্ত্রী কোনো দোষ নেই। অন্য দোষ থাকতে পারে, কিন্তু স্বামী মারা যাওয়ার তার কোনো দোষ নেই। রাসূল করিম আলাইহিস সালাম যে বিয়ে করছিলেন সবগুলো ছিল এরকম। একমাত্র মহিলা ছিলেন কুমারী, তিনি কে? আমাদের আয়েশা। এবং এটা নিয়ে আমাদের আয়েশা প্রায় গর্ববোধ করতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ছিলেন, বলছেন হুজুর একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমাদের আয়েশা বললেন, যদি আপনার একটা উট থাকে আর উটটা চড়াবার জন্য 2টা চারণভূমি, 2টা মাঠ আছে, একটা মাঠে ঘাসে ভরপুর,
কোন উট গরু ছাগল ভেড়া দুম্বা মুখ দেয় নাই। আর একটা মাঠ আছে যেখানে বাস সরকারি, সবাই যায় খায়। আপনার উঠতে আপনার কোন মাঠে চড়াবেন? বুঝছেন কথা? রসুল বলছেন যেই মাঠে কেউ যায় না, ইনটেক মাঠ যেটা, এখানে কেউ মুখ দেয় নাই, সেখানে চড়াবো। রসুল তো হাসতেছেন, কি বোঝাতে চাইছি, কি বলতেছে এটা, কেন আমাদেরকে বললাম। পরে তার ভাগনা ওরা জিজ্ঞেস করছে, কালাম আপনি কি বুঝাচ্ছিলেন এটা দিয়ে আয়সাকে? বোঝো না, আমি একমাত্র সেই, আমাকে কোনো পুরুষ টাচ করে না, আমি ওই মাঠের মতো। এটা আমি গর্ব করতে একমাত্র কুমারী আমাদের আয়সা, আর বাকি সব তো এরকম সংসার করা মানুষ ছিলেন, স্বামীরা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো বিয়ে নিজের ইচ্ছেতে কিন্তু করেন নাই, নিজের ইচ্ছেতে করেন নাই। অনেকগুলো বিয়ে আল্লাহর নির্দেশই করছে। যেমন একজন জায়নাব, রাসূলের স্ত্রী জায়নাব, এই বিয়েটা দুনিয়ায় জয়নাবের বাপ পা দেয় নাই, কিন্তু জয়নাবকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পারক পুত্র ছিল, কি নাম ভাই? যায়েদ ইবনে হারেসা। আগে যায়েদ ইবনে মুহাম্মদ বলা হতো, মানে জাহিলি যুগে পারক পুত্রকে আপন পুত্রের মতোই মনে করা হতো, এবং আপন পুত্র যতটুকু জমি জমা পায় তাকে তাই দেওয়া হতো, এবং নামটাও এই পারক পিতার সাথেই বলা হতো। যেমন রাসূল পালন করছেন, নাম হয়েছে যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মাদের ছেলে যায়েদ। সবাই কয় মুহাম্মাদের ছেলে যায়েদ, যায়েদ ইবনে মুহাম্মদ। আল্লাহ পাক বলে, কি কয়, আমি রাসূলকে প্রাপ্তবয়স্ক পুরুষের বাপ বানাবো না বলে 3টা ছেলে দিলাম, সবগুলা ছোটবেলাতেই আমি নিয়ে নিলাম, এখন কয় মুহাম্মাদের ছেলে বলে যায়েদ। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, না এটা হবে না। কি আল্লাহ পাক বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বললেন, না না, আমার নবী মুহাম্মদ প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা হতে পারেন না। আমি আল্লাহ পাক তাকে প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা বানাবো না বলেই তার শৈশবকালেই সব ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে আসছি। সুতরাং হে আরবের লোকেরা, আমার নবীকে তার ছেলে যায়েদের বাপ মুহাম্মদ, মুহাম্মদের ছেলে যায়েদ, এইরকম কথা তোমরা কখনোই বলবা না। নিষেধ করে দিলেন। তারপরে যায়েদ ইবনে মুহাম্মদ থেকে হলো যায়েদ ইবনে হারেসা, তার বাপের নাম কিন্তু হারেসা। যাই হোক, যায়েদকে পালন করছেন করে রাসূল কারীম আলাইহিস সালামের আপন ফুফাতো বোন এই যায়নাবকে বিয়ে দিয়েছিলেন। তো স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হতো না, কারণ রাসূলের বংশের মানুষ, কুরাইশ বংশের লোক, এরপরে হাশিম বংশের একবার শ্রেষ্ঠ শাখা, এই বংশের অত্যন্ত সুন্দরী সুশ্রী এক মেয়ে যায়নাব, ফুলপাত্রী একটা মেয়ে, আর বিয়ে দিছে বাজার থেকে কিনা একটা গোলাম যায়েদ। রাসূল পরে আঘাত করছেন, কিন্তু বাজার থেকে কিনা, বাপ মায়ের পরিচয় জানা নাই, সহায় নাই, সম্বল নাই, বাড়ি নাই, ঘর নাই, আয় নাই, রোজগার নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে দিল। এটা ঝগড়া লাগে, খালি খালি ঝগড়া লাগে। ঝগড়া লাগলেই জয়নাব কয়, আরে তুই তো গোলামের বাচ্চা, আমার ছিল। মানে এই করে স্বামীকে বলে কেমন লাগে কোন? যারা ঘর জামাই থাকে তারা কিছুটা বুঝবেন যে বউ যখন এরকম কথা বলে কেমন লাগে। তুই তো একটা গোলামের বাচ্চা, দাস, কৃতদাস। আল্লাহ নবী তোমাকে কিনে আনছি, আমার পরিচয় জানো, আমি শ্রেষ্ঠ বংশের মেয়ে, কথাবার্তা সাবধানে বলবো। এই বললে রাসূল কথা, হুজুর এই সংসার হবে না হুজুর। রাসূল বলতে, আমসিক আলাইকা যাওজাক, আরে না, বউ থাক, অসুবিধা নাই, চুপ হয়ে থাকে। আবার কয়েকদিন দিলে আবার আসে, হুজুর এই সংসার হবে না হুজুর। রাসূল বলতেন, আমসিক আলাইকা যাওজাক, না 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 না, ওয়াইফ রাখো, তালাক দিও না। এই করতে করতে যখন কয়েকবার আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নিজে নিজে মনে করলেন যদি সংসারটা নাই টিকানো যায়, তাহলে যায়েদ তালাক দিলে যায়নাবকে আমি বিয়ে করব। নিয়তটা করলো কে?
কি ভাই শুনতেছেন না নাকি? নিয়তটা কে করবো? রাসূল সাল্লাল্লাহু নিজে। যদি সংসার নাই দিকে আমি বিয়ে করব, এইটা কেবলমাত্র আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাকের এটা পছন্দ হয় নাই। হে রাসূল মনে মনে কর তালাক দিলে আমি বিয়ে করব, আবার আলী কর না না বউ রাখো, এটা কি দূর হয়ে গেল না? তখন আল্লাহ পাক জানাই দিলেন এটা, হে রাসূল আমি তুমি নবী তোমার কাছ থেকে এইরকম ভাব আশা করি না। তুই বিয়ে করলে স্পষ্ট বলো তালাক দাও, এমনটা করবো না নিজে মনে আছে আমি বিয়ে করবো আর না না তালাক দিও না। কেমন হলো এটা? এই অবস্থা চলতেছে। তারপরে আল্লাহ পাক যখন আয়াত নাযিল করলেন, একটা আয়াত, আল্লাহ পাক তখন বললেন, হে রাসূল তোমার মনের ভিতরে একটা বড় আর একটা, এটা কি? এটা ঠিক না, এটা ঠিক না। মনে যা আছে তাই প্রকাশ করবা। সূরা আহজাবের মানে কত এটা? সূরা আহজাব ভবিষ্যৎ 2 পৃষ্ঠায় আল্লাহ বললেন, হে রাসূল মানুষকে ভয় করে কথা বলো না, আল্লাহ পাক প্রকাশ করে দিবেন কিন্তু যে কথা বলতেছে। তো যার তালাক হয়ে গেল। এখন আল্লাহ পাক বলছেন زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا। আল্লাহ বললেন যে রাসূল ঠিক আছে, যখন জায়েদ তালাক দিয়েই ফেললো, শোনো হে রাসূল আমি আল্লাহ পাক আমার আরশের মধ্যে ফেরেশতাদের নিয়ে আমি তোমার সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম। কে বলছে এটা? দুনিয়াতে আর বিয়ের অনুষ্ঠান হয় না। রাসূল বলছেন জয়নব, জি ভাইজান, জি রাসূলুল্লাহ আসো, জি বলেন, বাসায় চলো। কেন? তুমি আমার বউ। কি বলেন? আয়াতটা শোনাই দিলেন, সূরা আহজাব এই আয়াত। আল্লাহ বলছেন যাওয়াজনাকাহা, হে রাসূল আমি তোমার তার সাথে বিয়ে দিয়ে দিলাম। এই জয়নবের এটা আমার গর্ব। যখন সতীর্ণা ঝগড়া করতেন তখন বলতেন, আরে তোমরা আমার সঙ্গে ঝগড়া লাগাও, তোমাদের বিয়ে দিচ্ছে তোমাদের বাপ মা, আর আমার বিয়ে কে দিচ্ছে জানো? আল্লাহ। আরো শুরু করে আমার মর্যাদা জানো? আয়েশার একটা মর্যাদা, জয়নবের একটা, মানে এরকম বিভিন্ন। আর খাদিজার কাছে কেউ নাই, আলহামদুলিল্লাহ আমাদের খাদিজাতুল কুবরার কাছে মর্যাদার দিক থেকে কেউ নাই, কেউ নাই। তো ভাই বলছিলাম কি, আমাদের খাদিজাতুল কুবরা 25টা বছর ছিলেন, 40 বছর বয়স্ক একজন মহিলা। 25 বছরের এক যুবক স্বামীকে কিরকম সামলিয়েছে। রাসূল বলেছেন আল্লাহর কসম আমি খাদিজাকে স্ত্রী হিসেবে পেয়ে কখনোই মনে হয় না আমার দাম্পত্য সম্পর্কে কোনো সমস্যা আছে। এতই মহব্বত করতেন। এবং আয়েশার কাছে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে খালি খাদিজার কথা বলতেন। দেখো আমার খাদিজা থাকলে কাজটা এভাবে হতো না, এভাবে করতো না, এটা এভাবে করতো, এটা এভাবে করতো। তারপরে আমাদের আয়েশা বলছেন রাসূলের বাসায় মাঝে মধ্যে এমন খাদ্য সংকট থাকতো যে সপ্তাহ 15 দিন, 1 মাস, এমনকি 2 মাস পর্যন্ত রাসূলের ঘরে চুলায় কোনো আগুন জ্বলতো না। মানে হয়তো 2টা খেজুর খায়া, 3টা খেজুর খায়া দিন গেছে, এই গেছে। আগুন জ্বলা মানে কি? মাংস রান্না হয় নাই, রুটি বানানো হয় নাই, তখন তো ভাত টাত বোধহয় এতটা ছিল না, রুটি মাংস তারা খাইতেন, খেজুর খাইতেন। এরকম সপ্তাহ গেছে, মাস গেছে, জ্বলে নাই চুলাতে আগুন। মাঝে মধ্যে কোনো সাহাবী বুঝতে পারলে আর একটা দুম্বা হাদিয়া দিস, একটা ছাগল, হুজুর এটা একটু রান্না করে খাই নিন হুজুর। কারণ জানেন 11 জন স্ত্রী, বাচ্চা কাচ্চা, নাতি পুতি, বহু। তো মাঝে মধ্যে ধরেন 1-1.5 মাস, 2 মাস পরে একটা যদি ছাগল হাদিয়া আসে, একটা বকরি অথবা একটা দুম্বা জবাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে উত্তম অংশগুলো, মাংসের উত্তম জায়গাগুলো কেটে কেটে আলাদা রাখতেন। কলিজা কিছু,
কিছু ভালো মাংস, সিনার মাংস আলাদা রাখতেন। এখানে কেউ হাত দিয়ে বানাইলাম, ওরা রান করো। তো আয়েশা বলতেন, হুজুর এগুলা কার জন্য? কয়েকটা লোক আছে। সব যখন গেল, আয়েশা দেখতেন মনে হয় না আমার আব্বার বাসায় দিবে। তার আব্বাকে আবু বকর সিদ্দিক, মনে হয় আব্বার বাসায় পাঠাবে। এটা মনে মনে খুব খুশি, আমার আব্বার বাসায় পাঠাবে, কারণ হাফসা আছে তা উমরের মেয়ে। যদি না আমার আব্বার কাছে দেয় তো ভালো। বা সবগুলো সেরে রসুর হাত পা ধুয়ে ওরা নিলেন। নিয়ে হুজুর কোথায় যাবেন? কেন? কেমন হয় আমাদের বাসায় যাবেন, আব্বার বাসায়। আরে না, তো মুখটা কালো হয়ে গেল। এতক্ষণ কি ভাবলাম, হলোটা কি? হুজুর কোথায় যাবেন? আমি 3টা বাসায় যাব, যে 3 বাসায় আমার খাদিজার বদনামি আছে। আমি তাদের বাসায় যাওয়া বর্ষায় গেলবো। গেছেন বাসায় তো আসেন। জি রাসূলুল্লাহ, আমার খাদিজার পক্ষ থেকে আপনাদের একটু হাদিয়া আছে আজকে। সুবহানাল্লাহ, কি ভালোবাসছেন ভাই। যখন দিয়ে আসছে রাতে, আয়েশা তো মনটা, মুখটা খুব খারাপ, মুখ ভারী, মনে করে আমার বাসা আবার আব্বার বাসায় দিবে। তো তখন বলেন, হুজুর একটু কথা বলবো? হ্যাঁ বলো। যখন আপনার বয়স 25 বছর, তখন প্রায় পরন্ত যৌবনা, প্রায় বৃদ্ধা, অশীতি পর এক প্রায় বৃদ্ধা, যার সোয়াল শুনছি খাদিজাকে দেখে, আয়েশাকে দেখা হয় নাই। আমার খাদিজাকে আয়েশা দেখতেই পাই নাই। তো হুজুর আপনার বয়স 25 যুবক, চোখে কত উদ্যম, কত চাওয়া পাওয়া থাকে এই বয়সে। আর আপনি এই বয়সে 25 বছর বয়সে 40 বছর প্রায় বুড়ি একটা মেয়ে বিয়ে করলেন। এই সাদা চোয়ালওয়ালা, মানে আমার খাদিজা শেষে এইটা নাকি পেকে গেছিল। সাদা চোয়ালওয়ালা একটা বুড়ি, মুখের চামড়াও নাকি লুজ হয়ে গিয়েছিল। আপনি এখনো পর্যন্ত সেই বুড়ির কথা বলতে পারেন না। আল্লাহ পাক কি সেই বুড়ির চাইতে ভালো করে স্ত্রী আপনাকে দেয় নাই? কে বলছে কথাটা? আয়েশা। রাসূল রেস্ট করতেছিলেন, উঠলেন, আয়েশা সাবধান কথা বলবা। আল্লাহর কসম করে বলি, সারা দুনিয়ার সকল মহিলা মিলেও আমার ওই খাদিজার সমান হতে পারে না। তুমি তো দূরের কথা, তুমি কার ব্যাপারে কি কথা বলো? শোনো আয়েশা, তোমাদের কারো কোনো সন্তান হয়েছে আমার দ্বারা? না হুজুর। কেন হলো না? একমাত্র খাদিজা ছাড়া কারো ঘরে কোনো সন্তান হয় না। আজকে আমি পিতা হয়েছি খাদিজার দ্বারা, আমি নানা হয়েছি খাদিজার দ্বারা। বেহেশতের যুবকদের সর্দার হাসান হোসেন, এটা খাদিজার দ্বারা। এবং খাদিজার দ্বারা আমার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, তোমাদের দ্বারা আমার বংশ নাই। তো তখন ক্ষমা চাই হুজুর একটু, তাহলে সেই আমাদের বড় আপা ব্যাপার কিছু বলেন খাদিজা সম্পর্কে। তোমার কি বলবো? আমি যখন সারাদিন মাঠে দাওয়াত দিতে গেছি, কত মানুষের নিগ্রহ, অত্যাচার, নির্যাতন, কত কটু বাক্য, কত ঝগড়াঝাটি, সব করে আসতে দেরি হতো, কখন রাত হয়ে যেত। মনে করতাম বৃদ্ধা মানুষ, বুড়ি মানুষ খাদিজা হয়তো ঘুমিয়ে গেছে। এসে বাসার কাছে এসে আস্তে করে জানালায় খেলে টুক করে খাদিজা, ইয়া খাদিজা এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি ওদিকে দরজা খুলতেছে। খাদিজা, প্রত্যেক দিন দেরিতে আসি, আজকে অনেক লেটে আসলাম। একটা দিন তোমাকে একটার বেশি 2টা ডাক দেওয়া লাগে না, তুমি কি রাত্রে ঘুমাও না? তখন আমাদের মা বলি, রাসূলুল্লাহ আমি ভাবি, আমি বাসায় কাজকর্ম করি, আমার কোনো গালবন্ধ শুনতে হয় না, কেউ মারপিট করে না, কাউকে ফেস করতে হয় না, ইচ্ছে মতো টুকটাক যা পারি করি। আর আমার স্বামী আল্লাহর নবী দ্বীনের দাওয়াত নিয়ে কত জায়গায় যান, কত মানুষের সঙ্গে কত কথা কাটাকাটি হয়, ক্রসিং হয়, কত গসিপিং হয়, কত কি হয়, কেউ মারপিট করে, কেউ থুতু দেয়, কেউ ঢিল মারে, কত কি করে। এত কিছু করে রাত্রে যখন আসবে, শত্রুতে ভরা, ডানে শত্রু বামে শত্রু, সব দিকে শত্রুতা,
যদি আমি ঘুমিয়ে থাকি আর রাসূল যদি ইয়া খাদিজা ইয়া খাদিজা ইয়া খাদিজা কোন ইয়া খাদিজা যদি বারবার ডাকে খাদিজা খাদিজা বলে দরজা খোলো, তাহলে হুজুর আপনি বারবার ডাকলে আপনার শত্রুরা আসবে, আপনাকে ধরে নিয়ে আবার মারপিট শুরু করবে। এই জন্য হে রাসূল আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আপনি আমার ঘরে না আসেন ততক্ষণ আপনার খাদিজা এই দরজার সঙ্গে পিঠ লাগায় জেগে থাকে। এবার আমার খাদিজা আয়েশা যখন আরো এলোক দিবে গোলাম মদিনায় মক্কায়, যখন মুহাম্মদ পা রাখবে এমনটা জায়গা কেউ দেওয়ার পরে স্বীকৃত হয় নাই, রাজি হয় নাই, তখন খাদিজা আমাকে অঢেল সম্পদের মালিক বানাই দিয়েছে, আমাকে সবাই দুর্গ তাড়িয়ে দিয়েছে। জালিকা বলে প্রথম খাদিজা আমাকে আল্লাহ নবী বলে বিশ্বাস করেছে। তুমি তার সম্পর্কে কি মন্তব্য করো? তোমার এই যে অবলম্বন, বাইরে যতই রসুল কষ্ট সহ্য করুন, গালমন্দ শুনুন, ঝগড়াঝাটি হোক, মারপিট হোক, যাই হোক না কেন, রসুল একবার বাসায় আসলে একবার আরামের জায়গায় ঢুকে যেন আমাদের খাদিজাতুল কুবরা। রসুল প্রথম যখন নবুয়ত পেলেন, জিবরের পা হলে মাটিতে, মাথা হলো আকাশে, এইরকম সবে কদর রাত্রিতে এরকম দেখে আত্মীয় সর্বনাশ কি এটা? রসুল বলছেন তারজুফু বাওয়াদিরহু, রসুল বলছেন আমার কলিজা হৃৎপিণ্ড কাঁপতেছিল, কি দেখলাম? বলেন একরা ধমক দেবো মা আনা বিকারি, ভাই আমি পড়তে পারি না। তখন ওই লোক বৈদ্যের মতো ধারক এরকম ধরছে আমার, এমন করে চাপ দিল হাত্তা বালাগামিন মিন জুহদা, মনে হলো যে আমার শ্বাস বুক সব বন্ধ হয়ে গেল। যখন হাঁপাচ্ছি ছেড়ে দিলেন, ফারসালানি ছেড়ে দিলেন, আবার বলেন ইকরা পড়ো, আমি আবার বললাম মা আনা বিকারি, ভাই আমি পড়তে পারি না। ভাই রাসূল আসলেই পড়তে পারতেন। আবার বললেন ফাখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগামিন মিন জুহদা, আবার ধরছে। ওই রকম লোক ধরলে চাপ দিলে জিবরাইল কি অবস্থা বলেন? মনে হয় হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে, শ্বাস বন্ধ হচ্ছে। কিছুক্ষণ আবার ছেড়ে দিলেন, বলো ইকরা পড়ো। রাসূল বলেন ভাই আমি তো পড়তে জানি না, চাপ দিলে তো কাজ হবে না, এখানে আমি পড়তে পারি না ভাই। চতুর্থবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত শোনায় দিলেন। এই 5টা আয়াত নিয়ে রাসূল বাসা আসতেছে, এসে বলছে ইয়া খাদিজা ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী আখাফু আলা নাফসি। খাদিজা কোথায়? খাদিজা রাসূল কাঁপতেছে, জ্বর, প্রচন্ড জ্বর, দৌড়ে আসছে। জি ইয়া রাসূলুল্লাহ। খাদিজা আমাকে কর্ম করে থাকে, ঢেকে দাও ইন্নী আখাফু আলা নাফসি, আমার জীবনে আশঙ্কা হচ্ছে, সম্ভবত আমি মারা যাবো। কেন? কি হলো হুজুর? খাদিজা সম্পর্কে একটু জানাই আপনাদের, তার মেয়েরাজের একটা উপসর্গ নাকে দিলেন, দেখেন হাত দিয়ে, আরে বাবা আগুন, মাথায় পানি দিলেন। রাসূল গাড়ি কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। কিছুক্ষণ পরে একটু যখন ভালো লাগছে, ইয়া রাসূলুল্লাহ মাযা তারা, হে আবুল কাসেম, রসুলের বড় সন্তান হলো কাসেম, রসুলকে বলা হতো আবুল কাসেম, মানে কাসেমের বাপ। আমরা বলি না অমুকের বাপ, আবু হানিফা আছে না একজন, ওনার নাম কি? কয়জন জানেন? আবু হানিফাই জানেন। হানিফা ওনার মেয়ের নাম, আবু হানিফা হয়ে গেছে। আবু হুরায়রা নাম নাকি? না। তো আবুল কাসেম, কাসেমের বাপ বলছে হে আবুল কাসেম, আপনি এত ভয় পেয়েছেন, এত শরীর খারাপ, থরথর করে কাঁপতেছেন, এখন আপনার হৃৎপিণ্ড কলিজা কাঁপে, কি দেখেছেন আপনি? খাদিজা যাহা দেখছি আর বলতে পারতেছি না, কি দেখছেন বলেন। বললেন আমি হঠাৎ করে, আমার নাম হচ্ছে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, ওই গারে হেরা, গভীর রাত, কে ডাকে আমাকে, উখরুজ ইয়া মুহাম্মদ, বের হয়ে আসেন। আমি গুহার থেকে যাই, দেখি সুবহানাল্লাহ, পা জমিনে, মাথা না আকাশে, এইরকম এক মানুষ মানবাকৃতি নিয়ে বলছে, এ বলে পড়ো, বারবার বললো, বললাম পারি না, এই কোতে তারপর আমাকে 5টা আয়াত দিল, তারপর চলে গেলেন। আরে যা, এখনো বুকে ব্যথা আছে, এখনো বুকে ব্যথা। এইরকম কি দেখলেন এটা?
বাপরে বাপ, রসুল খারে ভয় পাচ্ছে, বাপরে বাপ কি দেখলাম কি দেখলাম। এই কথা বলতে বলতে স্বামী স্ত্রী কেবল ঘরে, বাচ্চারা সব বাইরে, খুব খোলামেলা আলাপ করতেছে। হুজুর কাঁপতে তখন বলতে বলতে বলতেছে, ইয়া খাদিজা, খাদিজা, আমি যে লোক দেখছিলাম না, এই যে আমাদের দরজায় দাঁড়ানো, আমাদের দরজায় দাঁড়ানো, ভয় রসুল কাঁপা শুরু করছে। কি বলেন, এখানে আসছে, ভাই এখানে আসছে। আচ্ছা, এখন একটা 15-16 বছরের মেয়ে যদি থাকতো, রসুল এতক্ষণ তাকে যা জানার, একটা সংসার থাক বাবা, আরে পাগল ধরছে, জিন ধরছে, আমি যাই বলবেন কে করতো না। কেন খাদিজার দরকার ছিল এখন বুঝবেন। রসুল ওই বয়সে কেন এত প্রস্তাব পাওয়ার পর, হে মোহাম্মদ, সুন্দরী মেয়ে লাগবে, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে দিয়ে আমরা তোমাকে দিয়ে দিব, বলছিল না? না, আমি কামকতা চরিত্রতা মানে চারিতার্থ করার জন্য আসি না, মেয়ে আমার দরকার নাই। তোর খাদিজা কি করবেন? হে কাসিমের পিতা, এখনো আছে, এখনো আছে, আমার দিকে এরকম দেখাচ্ছে। রসুল দেখতে পাচ্ছে, খাদিজা দেখতে পাচ্ছে না, ফেরেশতা। তখন খাদিজা চিন্তা করলেন একটু, আসলে কি বলতেছে, উনি তো মিথ্যা কথা বলার লোক না। কি রসুল মিথ্যা কথা কয়? আরে মুসলমান, বুকটা স্ফীত হওয়া উচিত। আমাদের একমাত্র নবী 63 বছর বাচ্চেন যারা, একটা সিঙ্গেল মিথ্যা কথা বলেন নাই, বলে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষকে হয়তো মুসলমান নবীকে নিয়ে গর্বিত হতে পারি না আমরা। আমাদের নবী 63 বছর বাচ্চে একটা মিথ্যে সিঙ্গেল একটা ওয়ার্ড উচ্চারণ করেন না, যে মিথ্যা কথা বলছে। সবাই একমত, মোহাম্মদ মিথ্যা কথা বলেন নাই। ওই সময় আল আমিন as-সাদিক বলছে না তারা। তখন খালিদা করলেন কি, ঘরে তো আর কেউ নাই, কাপড়টা এই ডান পায়ে কাপড়টা উরু পর্যন্ত এরকম খুলে দিয়ে বলছে, হে কাসিমের পিতা, আপনি আসেন তো, এখানে বসেন, আমার উরুতে বসেন। দিছে, বসছে। হাল তারা আলাম, এখন দেখতে পাচ্ছেন? এখনো দেখতে পাচ্ছি, এখনো দেখতে পাচ্ছি। তাই আবার এই পা উন্মুক্ত করলেন, একেবারে গোটা উরু রাম বের করে দিলেন। এবার তো সুন্দর মানুষ, এখন এখানে বসেন তো, বসছেন। বলছে আর তারা না, এখন দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছি। কোথায়? তখন রসুলকে একটু সাইড করে তার যে কামিজ পরা ছিল, বোতাম যাই থাক, বোতাম গুলো খুলে দিয়ে ওপেন করে দিলেন তার সৌন্দর্যটা। ইয়া আবুল কাসিম, হাল তারা আল্লাহ, এখন দেখতে পাচ্ছেন? বলছে খাদিজা, এখন তো দেখতে পাচ্ছি না। ভালো করে দেখেন, কানা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন না, কানা দেখতে পাচ্ছি না। তখন আমাদের খাদিজাতুল কুবরা বলেন, নামুস, এটা সাধারণ কোন জিন ভূত দৌলত নয়, আল্লাহর কসম, আমার মনে হয় আল্লাহর ফেরেশতা আসছিল। এটা তো রাসূল বলেন, ফেরেশতা বুঝলে কেমন তুমি? কারণ যদি জিন হতো, দৈত্য হতো, নারী সৌন্দর্য উপভোগ করার জন্য আরো বিনয় দৃষ্টি তাকিয়ে থাকতো, যাইতো না। কেবলমাত্র ফেরেশতারা, তারা এগুলো নারী পুরুষের সৌন্দর্য তারা বুঝে না, কারণ তারা নারীও না পুরুষও না, এটা সহ্য করতে পারে না, চলে গেছে। আমার মনে হয়, হে কাসিমের পিতা, চিন্তিত হওয়ার কোনো কারণ না, আমার মনে হচ্ছে আপনি শেষ জামানা নবী হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রথম থেকে আমাদের পা খাদিজা বলে করতে, হ্যাঁ আমার মনে হচ্ছে আপনি শেষ জামানা নবী হতে যাচ্ছেন। কারণ ওই যে ছাগল চড়াইতেন আমার, তখনই বলতেন যে ফেরেশতারা নাকি আপনার মাথায় নেট দিয়ে ছায়া দিত। তখন থেকে আমার ধারণা, আমি এমনিতে আপনাকে বিয়ে শাদী করি না, আমি নিয়োগ করেছিলাম আর বিয়ে করবো না। আমার মনে হয় আপনার সময় হয়ে গেছে, আল্লাহ এখন আমাকে নবুয়ত, আপনাকে নবুয়ত দান করবেন। তবে আমার কথাই চূড়ান্ত না, চলেন আমার ফুফাতো ভাই আসছেন, ওরাকা ইবনে নাওফল, জানেন না আপনার? ওরাকা গেলেন তার কাছে, সহিহ বুখারী হাদিস কিন্তু এটা গেছেন। ওরাকা বলছেন, বাবা কি ব্যাপার মুহাম্মদ? আমার খাদিজা বলছেন, বলেন না, বলেন, ভালো করে বলেন। রাসূল সব বললেন। তিনি তখন বললেন, আহা,
হাদান নামুস আল্লাযী জাআ ইলা মূসা আলাইহিস সালাম। আরে যেই ফেরেশতা মূসার কাছে ওহী নিয়ে আসতো, ঠিক ওই ফেরেশতা আসছিল তোমার কাছে, মূসার কাছে আসছিল। তখন তিনি বললেন, কয়েকটি কথা বললেন, ইয়া লাইতানি আকুনু জাসান, আফসোস মুহাম্মদ, আফসোস ইজ ইখরিজুকা কওমুকা, আফসোস সেই দিনের জন্য যেদিন তোমাকে তোমার সদাতের লোকেরা, তোমার এলাকার লোকেরা তোমাকে এলাকা থেকে বের করে দিবে। বলেন কি চাচা, আমার মতো যদি যখন তারা আমাকে বের করে দিবে, তারা কিন্তু আমাকে আসাদিক মহা সত্যবাদী জানে, আমাকে আল আমিন আমানতদার জানে, অনেক সম্মান শ্রদ্ধা করে। হ্যাঁ, আরে মিয়া এগুলো তো বলছি, তোমার আগে যারাই এই জিনিস নিয়ে আসছে, নবুয়ত নিয়ে আসছিল, তাদের সবার সঙ্গে এইরকম শত্রুতা করা হয়েছিল। পরে বললেন, আফসোস ইয়া লাইতানি আকুনু জাসান, আফসোস যদি আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতাম, আর যদি দেখতাম তোমাকে সবাই টর্চার করতেছে, বের করে দিচ্ছে, তাহলে তোমার পাশে দাঁড়ায়া আনসুরকা নাসরাম মুআজ্জারা, তারা আমি পর্যাপ্ত সাহায্য করতাম তোমার পাশে দাঁড়ায়া, কারণ তোমাকে এলাকায় থাকতে দিবে না বাবা। বুঝছেন, তোমার আগে যারা এইরকম মিশন নিয়ে আসছে, ইসলাম কায়েম দায়ের মিশন আসছে, সবার সঙ্গে শত্রুতা করা হয়েছে, সুতরাং একই দাওয়াত তোমাকে এলাকা সারা হতে হবে, মক্কায় থাকতে পারবো না। দুঃখ আমার, আমি জানি না আমি ওই দিন পর্যন্ত থাকতে পারি কিনা, যদি থাকি তাহলে আমি তোমার পাশে দাঁড়াইয়া তোমার আমি সাহায্য করতাম। তবে উনি আর সময় পান নাই। এই 3 বছর গোপন দাওয়াত ছিল, এর মধ্যে মারা গেছে। রাসূল বলছেন, ওরা তো আমার প্রতি ঈমান আনয়নকারী প্রথম মানুষ। রাসূল তাকে মুসলমান জ্ঞান করছেন এবং বলছেন উনি সবচেয়ে বড় তাবী। তাবী কেন? রাসূলকে দেখছেন, তিনি ঈমান মানে রাসূল নবুয়ত প্রাপ্ত নিশ্চিত হওয়ার পরে দেখেন নাই, তার আগে মারা গেছেন, কিন্তু রাসূলের নবুয়তকে স্বীকৃতি দিয়েছেন। ভাই বলছিলাম এখন আমাদের খাদিজা কুবরা যা করবে প্রমাণ করার জন্য, এটা দুষ্ট জিন নাকি ফেরেশতা, না এটা ফেরেশতা। এই জায়গায় যদি আয়েশা থাকতো, বয়স 9 বছর, ধরেন 10-12 বছর হলো, যদি আসলে কাঁপতেন, আয়েশা আমি কি যে দেখছি, এক আকাশ থেকে জমিন পর্যন্ত এরকম দেখতে আমার ধরছে, আয়েশা বাবা পাগল থাকবে কি দিত না? ঠিক এই কারণে রাসূল নবুয়তের সময় যে কাহিনীগুলো ঘটবে, আল্লাহ পাক নিজের নির্দেশনায় তখন আয়েশাকে না দিয়েছেন আমাদের খাদিজাতুল কুবরাকে। রাসূল নবুয়ত আমাদের খাদিজা সাহেব রাসূল নবুয়ত কমপ্লিট হওয়া কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না। তাহলে এখন কেন বললাম? রাসূলের মেরাজের 2 মাস আগে আমাদের খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। রাসূল এতই ভেঙে গেলেন, আহা, এমনি তো আমি জানতে ভালোবাসতেন, যখন চলে গেলে কোন একটা ভালো জিনিস হারিয়ে গেলে, চলে গেলে, তখন তার কদরটা ভালো করে বুঝা যায়। আর ভ্যালু অফ টিথ হোয়েন ইট ইজ লস্ট, দাঁতের মূল্য বুঝা যায় তখন যখন দাঁতটা হারিয়ে যায়। আমরা এই কোয়ালিটির ভালো মানুষ অনেক ছিল আমাদের। কাজী নজরুল ইসলাম, যারা না খেয়ে থাকতে থাকতে মাথার মগজ শুনে গেছে, কেউ তাকে পুরস্কার দেয় নাই, যারা মরে গেল ৭৭ সালে, তারপরে জাতীয় কবি ২১ পদক, ই পদক, উ পদক, নানান তার লাভটা কি? তারা না খেয়ে মরে গেছে, ওই পুরস্কার দরকার নাই। কোন গরিবের জীবনকে তাকে সম্মান করেন, হাজিয়া দাও, তোমার মরে গেলে প্রশংসা দিয়ে তার লাভ নাই। কি ভাই ঠিক না? যেই সমাজে গুণীর কোন মূল্য নাই, সম্মান নাই, সেই সমাজে গুণী থাকতে পারে না, ওই সমাজ গুণীকে ধারণ করতে পারে না। যদি অহর্নিশ খালি দাড়ি গেলে, দাড়ি সামনের দাড়ি, ঈদ দাড়ি, তাহলে এই সমাজের যুবকরা কখনো দাড়ি রাখবে না। কি ভাই ঠিক না? আগের যুবকদেরকে দাড়ি, বাবা মাশাআল্লাহ সুন্দর সুন্দর, সবাই বলে মাশাআল্লাহ যুবক মানুষ কি সুন্দর দাড়ি রাখতেছে, এই কথা শুনলে আর এক যুবক করবে না আমিও দাড়ি রাখি, আমারও সম্মান করবে এগুলো। আজ খালি ছাগলের দাড়ি, এই দাড়িওয়ালা, এই দাড়িওয়ালা, আরে কি রে ভাই এটা? আবার এখন দাড়ি আছে অনেক, বহুত দাড়ি হয়েছে, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, ছেলে ফেলে বাস দাড়ি রাখে, এই একটু দাড়ি, নামাজ নেই, কালাম নেই। যাই হোক, তো ভাই মরে গেলেন, ইন্তেকাল করে আমাদের মা খাদিজা। খাদিজা ইন্তেকাল করার ঠিক 1 সপ্তাহ পর মারা গেলেন রাসূলের আপন চাচা আবু তালেব
আহারে, রসুল ঘরেও নিরাপত্তাহীন হয়ে গেলেন, ইনসিকিউর হয়ে গেলেন, বাইরে ইনসিকিউর হয়ে গেলেন, নিরাপত্তাহীন হয়ে গেলেন। বাইরে রক্ষা করতে রসুলের চাচা আবু তালেব, আর ঘরে সন্তানিত আম্মাজান খাদিজাতুল কুবরা, দুইজন শেষ। তারপরে গেলেন মনের দুঃখে কোথায়, তায়েফে গেলেন। তায়েফে যাতে যা হবার তো হয়ে গেছে, রসুলকে মারিয়ে পিটিয়ে 3 বার অজ্ঞান করে ফেলেছিলেন তায়েফের লোকেরা। ঠিক যে জায়গায় খুব বেশি মার খেয়েছিলেন রসুল, বেশি মারা হয়েছিল, রসুলের রক্ত জমা হয়েছে যেখানে, যে হুজুর পা ফুলে জুতা খুলতে পারতেছিলেন না, তখন সে পাহাড়ের দিকে তাকাচ্ছে, হে পাহাড়, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহর দ্বীন প্রচার করতে আসছিলাম। সাথে যে জায়েদ ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে যে আল্লাহ ধ্বংস করে দেখ। রসুল বলছেন, জায়েদ, যদি এদের ধ্বংসের দোয়া করি তাহলে এরা হয়তো আমাকে চিনতেছে না, এদের তো ছেলে মেয়ে নাতি পুত্তি যারা, তারা হয়তো আমাকে চিনবে, দ্বীন গ্রহণ করবে। রসুল হাত তুললে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এই জাতিকে হেদায়েত দাও, কারণ তারা আমাকে চিনে না। ঠিক যেখানে বেশি রক্তাক্ত হয়েছিলেন ভাই, ওখানে ছোট্ট একটা মসজিদ তৈরি করা আছে। আলহামদুলিল্লাহ 11 সালে হজে যায় আমি সেই মসজিদে গেছিলাম এবং নামাজ পড়ছিলাম। এখন পাথর দেখলে আপনি আটকে উঠবেন, এই দেখো রসুলকে মারছিল তারা, ঘেরাও করা আছে কাটা, তার কাটা দিয়ে পাথর, ওখানকার পাথর তো পাথর মানে চাকুর মতো ধার, মারলে যেখানে লাগবে একবার কেটে যাবে। উপর্যুপরি তায়েফের লোকেরা লেলাই দিল, বাস আম্মাজান খাদিজাতুল কুবরা বাসায় নাই, শান্তি নাই, আবু তালেব নাই, তায়েফে গেলেন, এই অবস্থা চলে আসছে। এই লোকের দ্বারা ইসলামের দাওয়াতের কার্যক্রম এগিয়ে নেওয়া কি এখন আগের মতো সম্ভব? কি ভাই সম্ভব? রসুলের মাইন্ড কি ঠিক আছে এখন? আল্লাহ দেখলেন সর্বনাশ, রসুলকে একটু চাঙ্গা করতে হবে। এইবার দেখে নিলেন মেরাজ, হে রসুল আসেন, দেখে নিয়েছেন কেন, এবার আসুন, কেন নিয়েছিলেন? ওই যে একটা আয়াত আমরা পড়ি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, সেই সত্তা যিনি সকল দোষ ত্রুটি অক্ষমতা থেকে যিনি পূত পবিত্র, সেই সত্তা তার বান্দাকে ভ্রমণ করেছেন রাত্রির কোন এক অংশে, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন রাতের কোন এক অংশে। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, আল্লাহ বলেন তার চতুর্দিক থেকে আমি এই ভূমিকে উর্বর করেছি, দুনিয়ার সবচেয়ে দামি দামি ফল, কিশমিশ, বেদানা, আপেল, আঙ্গুর, যা বুঝেন, তিন, জাইতুন, সবগুলো হয় ফিলিস্তিন এবং আশপাশ দেশগুলোতে। আল্লাহ বলেছেন বারাকনা হাওলাহু, আমি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি বরকতময় করে দিয়েছি। সেই ফিলিস্তিনে কি হচ্ছে? কেন দিলেন? আল্লাহ এখানে বললেন আমি রসুলকে ডেকে নিলাম। অনেকে মনে করি রসুলকে ডাকছিল আল্লাহ কেন জানেন? কেন? নামাজ ফরজ করার জন্য। অনেকে কয় না এটা, নামাজ ফরজ করে ডাকতে হয়। আল্লাহ পাক যদি রোজার বিধান ওহী দিয়ে দিতে পারে, হজের বিধান দিতে পারে, যাকাত দিতে পারে, জিহাদ দিতে পারে, দান সদকা দিতে পারে, জিবরাইল দ্বারা দিতে পারলে আল্লাহ পাক জিবরাইলের দ্বারা নামাজের বিধান দিতে পারতেন না? না, নামাজ নয়। কেন? আমার অসংখ্য আজীব এবং গরিব, অত্যন্ত দুর্লভ, অত্যন্ত মন প্রসন্নকারী, বিষণ্ণতা দূরকারী এমন কিছু নিয়ামত আমার আছে জান্নাতের মধ্যে। আমার আরশ, আমার কুরসি, আমার লৌহ, আমার কলম, আমার 7 আকাশ, আমার ওই সিদরাতুল মুনতাহা, সবগুলো দেখারে আল্লাহ নবী দেখবেন, চাক্ষুষ দেখবেন, যদি ইসলাম পালন করি, যদি আমি কাজ করি, তাহলে এইরকম পুরস্কার আমার জন্য, আমার উম্মতের জন্য রাখছেন। রসুল দেখলে তার মনটা প্রশান্ত হবে, শান্ত হবে, উৎফুল্ল হবে, তার আবার দিনের কাজ করার জন্য মানসিক ভাবে উনি আবার শক্তি সাহস পাবেন, আবার উনি ইমপ্রেসড হবেন। এই জন্য আল্লাহ পাক ডাকলেন
লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিয়ামতগুলো অসংখ্য নিদর্শন দেখানোর জন্য আমি রাসূলকে ডাকছিলাম, খালি আমাদের জন্য। বাস দেখাই দিলেন। কি কি দেখলেন? সত্য কাহিনী দাস। কি দেখলেন? আগে দেখছেন জাহান্নাম। যখন জাহান্নাম দেখছেন, রাসূল বলছেন আমার জাহান্নাম দেখে মনে হলো যে আল্লাহ, আমার একজন উম্মত জান্নাতে যাইতে পারবে না। কেন? যা দেখেন জাহান্নামটা ঢাকা, ঘেরা, চতুর্দিক থেকে ঘেরাও করা। গেট আছে একটা করে। কি আছে জাহান্নাম গেটে? কি আছে? এই যে লেখা আছে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আসরা, সিগারেট, ওখানে গুড়, আসরা ভাইরা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মানব হত্যা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, গিবত, চগলখড়ি, পরনিন্দা, পরচার চর্চা, মিথ্যা কথা বলা, যত গুনাহের কাজ সবগুলো দিয়ে জাহান্নাম ঢাকা আছে। তার মানে যে ব্যক্তি মদ পান করবে এই গেট দিয়ে সে জাহান্নামে ঢুকবে। গাঁজা খাবে, গাঁজার গেট আছে, এই গেট দিয়ে ঢুকবে। সুদ খাবে, এই গেটে ঢুকবে। ঘুষ খাবে, মানে প্রত্যেকটা গেট আছে, ঢাকা আছে, গোটা জাহান্নামে ঢাকা। আল্লাহ বললেন এই এখানে যারা মদ খাবে যারা, তারা এই দরজায় নক করবে, ওপেন হয়ে যাবে। যারা ঘুষ খাবে, ঘুষের দরজা নক করবে, ওপেন হয়ে যাবে। যারা মানুষ হত্যা করবে, বাস মানুষ হত্যার গেট নক করবে, ওপেন হয়ে যাবে। রাসূল যা দেখলাম, আমার উম্মত থেকে সব বের করবে, তো বেহেশতে যাবে কি আমার উম্মতের মধ্যে? আল্লাহ, আমার উম্মতের তো বোধহয় কেউ জান্নাতে যাবে না। কেন? যা দেখাইলাম আল্লাহ, আমার উম্মতকে সবগুলো করবে, আল্লাহ সবগুলো করবে। বিশেষ করে ভাবতেন যে অনেক পরে যারা আমার উম্মত হবে, আমাদের কথাই হয়তো ভাবতেন, তাদের সময় কত ফিতনা, কত আসবে, কত ফুজুরি আসবে, কত পাপাচারিতা আসবে, বিভিন্ন নামে বেনামে আসবে। আল্লাহ বলেন হে জিবরাইল অথবা হে ফেরেশতারা, আমার রাসূলকে নিয়ে যাও, এবার জান্নাতে নিয়ে যাও। এইবার জান্নাতে গেলেন। জান্নাতে যা দেখতেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নার বিশ শাহাওয়াত। মানুষের প্রবৃত্তি যা চায় সব দিয়ে জাহান্নাম ঢাকা ছিল, আর সমস্ত কষ্টকর বিষয়গুলো দিয়ে জান্নাত ঢাকা আছে। জান্নাতে কি আছে? জেল জরিমানা, মারপিট, বঞ্চনা, নিগ্রহ, বিতাড়ন, বেশান্ত, শুলি, ফাঁসি, এই সবগুলো দিয়ে গোটা জান্নাতটা ঢাকা আছে। এই কষ্ট করে আমার বান্দা, তার মানে ইসলামের জন্য যারা ফাঁসিতে গেছে, ওই দরজায় নক করছে। ফাঁসিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দরজা ওপেন করে দেবেন, এই দরজা দিয়ে সে জান্নাতে চলে যাবে। ইসলামের জন্য যারা গালিগালাজ খাইছে, বাস গালিগালাজ, বাস যখনই গালিগালাজ খেলো ওই দরজা ওপেন হয়ে গেল, চলে যাবে। ইসলামের জন্য যারা জেল খাচ্ছে, ইসলামের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে প্রত্যেকটা বিষয় দিয়ে মার খাইছেন, গালি খাইছেন, বঞ্চিত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, প্রত্যেকটা দিয়ে বেহেশত ঢাকা আছে। মানে যেইটা আপনি আঘাত করবেন ওইটা আপনাদের উন্মুক্ত হয়ে যাবে। ইসলামের জেলে গেছেন 1 মাস 2 মাস 1 বছর, বাস ওই জেলের কষ্টটা আর একটা দরজা ওপেন হয়ে গেছে, বান্দা আসো ঢুকো। তো বলছে আল্লাহ, আমার বান্দারা এত কষ্ট কি সহ্য করতে পারবে? আল্লাহ বলছেন হ্যাঁ পারবে। শোনো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের একটা গোপন ডায়ালগ হে রাসূল শোনো। মা মিন আবদিকা ইয়ামুত লা ইউশরিকু বিল্লাহ, শোনো আমার বান্দাদের যদি কোনো বান্দা মরে যায়, যদি খালি আমার সঙ্গে শিরক না করে, মেরাজে বলতেছে হে রাসূল আমি আল্লাহ পাক তাকে জান্নাত দেব। আর যদি কোনো বান্দা মারা যায় শিরক করে আসে, এর উপায় নেই, যা এই কথা বলবো, ভাই আপনার ছেলে আপনাকেও বাপ বলে, এরও বাপ হয়, খুব ভালো খবর ভাইটা। আরে আমার ছেলে এরা আব্বা কয়, তার লাগে আমি তোমার জীবন দিলাম, অন্ন প্রত্যঙ্গ দিলাম, মায়ের পেট থেকে কিভাবে ওর করে আনলাম, তুমি আমাকে রব বলার সাথে সাথে মাজারেও যাস রব বলতে, বাবা আমার ছেলে দেন, মেয়ে দেন, চাকরি দেন, মামলা হয়েছে বাবা। আরে বাবা কোথেকে দেবে? আশ্চর্য কথা ভাই।
তাহলে আইলেন, এগুলো দেখলেন, অনেক কিছু হলো। আসার সময় আল্লাহ পাক হাদিয়া দিলেন নামাজ। আপনারা জানেন 50 ওয়াক্ত দিছিলেন, জানা কথা। আসছেন সপ্তম আকাশ পার হয়ে ষষ্ঠ আকাশ, দেখা হলো কার সাথে? আমাদের বন্ধু মুসা, আমাদের বন্ধু মুসা। কেননা উনি না হলে হয়তো বা কি হইতো আল্লাহ যাবে। কি দিল আল্লাহ? কবে 50 ওয়াক্ত। ইয়া মুহাম্মদ ইন্না উম্মাতাকা লা তুতিক, মুহাম্মদ তোমার উম্মতেরা ভাই কিছুতেই পারবে না, পারবে না। আবার দাও, কি করবো, কমাইতে কম গেছে। আল্লাহ কমাই দিলে, কয়েকবার গেছে। যখন লাস্টে পাশে আসছে তখন মুসা কইছে, আরে আবার যাও, আরে শোনো আমার উম্মতের 2 ওয়াক্তের আওয়াজ ছিল, এরা পারে নাই, আর তোমার উম্মত 5 ওয়াক্ত পাবে জন্মে, যাও আবার যাও, কমায় আনো। রসুল তখন বলেন যে ভাইজান ইন্নী ইস্তাহইয়াইতু মির রাব্বি, আল্লাহর কাছে গেছিলাম অনেকবার, এখন যাইতে লজ্জা লাগতেছে, ভাই আর পারবো না যাইতে। কারে ভাই পারবে না, ভাই ভালো হবে তো আরেকবার গেলে ভালো হইতো। কি হয় যদি আমাদের ফজর বাদ যাইতো, তাহলে এই শীতের সময় আর আসলে সময় যত যারা ব্যবসা করে ওই সময় গ্রাহক বেশি ভিড় করে দেখবেন। তো ভাই জান নাই, এখন যখন নিয়ে নিলেন আল্লাহ পাক তখন একটা আয়াত নাযিল করলেন, মারাত্মক আয়াত। কি আল্লাহ বলছেন সূরা কাফ 26 পারা, আল্লাহ পাক তখন বললেন মা ইউবাদদালু কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। হে রাসূল, আমি 50 ওয়াক্ত দিছিলাম না যে আল্লাহ বলছেন আমার কোনো কথা কখনো পরিবর্তন হয় না। হে রাসূল 50 আমার কাছে রইল, তবে আমার বান্দা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি প্রত্যেক ওয়াক্তের জন্য 10 গুণ সওয়াব বাড়ায় দেব। তার মানে বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি মান জাবিল হাসানাত ফালাহু আশরু সাদিকা, আল্লাহ পাক বলেছেন আমার কোনো বান্দা যদি একটা নেক আমল করে আমি আল্লাহ পাক কম পক্ষে 10 গুণ সওয়াব বাড়ায় দেই। সুতরাং আমার কোনো বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই 5 তোমার কাছে 5 রইল, আমার কাছে 50 রইল। তবে 1 ওয়াক্ত নামাজ ঈশা নামাজ যদি আদায় করে দিলে 1 ওয়াক্ত, আমি আল্লাহ পাক তাকে 10 ওয়াক্তের সওয়াব দান করব। কেননা আমার কোনো কথা পরিবর্তন হয় না। কারণ যারা বারবার লেখে আর কাটে বুঝা গেল ভালো কেরানি হয় নাই, ঠিক না? আল্লাহ পাক যদি কাটেন, ঠিক আছে 50টা পাস করলাম, তাহলে বুঝা গেল আল্লাহ পাকের সিদ্ধান্ত আগেরটা ভুল। আল্লাহ না, আমার কোনো সিদ্ধান্ত ভুল হয় না, আমার কথাই ফাইনাল, যাও 10 গুণ বাড়াই দিলাম। আসছে বাস আসছে, বহুত কাহিনী আপনারা জানেন। শেষের যে কাহিনী মেরাজ আমাদের যে কিছু শিখায়, একেবারে সার্বক্ষণিক আল্লাহর উপর ভরসা রাখা মেরাজের একটি শিক্ষা। রাসূল আসছেন, পরের দিন সকালবেলা ওয়াজ করতেছেন, আবু বকর ছিল না, আমাদের এরকম নামাজ পড়ো ভয় নাই। বাস রাসূল বলে শোনো, সবাই দাঁড়াইছে, যে হুজুর বলেন আমি তো গত রাত্রে আল্লাহর কাছে গেছিলাম, একটা নর্মাল বলতেছে, ঘুরেছিলাম এখানে, যেখান থেকে গেলাম, এই কোথায় কোথায় গেলেন, ইয়াসরিব গেলাম, ইয়াসরিব মানে মদিনা, তখন 2 রাকাত নামাজ পড়লাম। তারপর তুরে সাইনা গেলাম, নামাজ পড়লাম। বিথুলহাম ফিলিস্তিন নামাজ পড়লাম 2 রাকাত। তারপর বাইতুল মুকাদ্দাস গেলাম। যারা দেখি রে ভাই লোকারণ্য, পরে নামাজ হলো, আমাকে বলা হলো সব নবীরা আসছে। তো মনে করলাম আমাদের বাজানা আদম ওরাই ইহুদি করবে, না আর ইব্রাহিম তো আসেই, না আর ঈসা তো আছে, আল্লাহ ব্যতিক্রমী বানাইছেন। লাস্ট আমাকে বলা হলো ইয়া মুহাম্মদ তাকাদ্দাম, হে মুহাম্মদ সামনে যান। আমি গেলাম, নামাজ পড়াইলাম। আল্লাহ বলে হে রাসূল তোমার একটা লকব দিছিলাম ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম। আল্লাহ বলছে না, হে রাসূল আজকে আমি প্রমাণ করে দিলাম যে তুমি সমস্ত রাসূলদের ইমাম। নামাজ পড়লেন, বাস সেখান থেকে গেলাম বরাক নিয়ে, বাস গেলাম সিদরাতুল মুনতাহা, এই নানান কাহিনী কইলেন। তখন আবু জাহেল আসতেছে, কারণ আপনাদের যারা একটু স্মরণ করাই দিই, সহিহ মুসলিমের হাদিস। আবু জাহেল কি কয়, প্রত্যেকদিন নতুন নতুন কথা, আজকে কি কয় দেখি, কান গাড়ি শুনি। কি কয়, ওই 1 রাত্রে ওই ফিলিস্তিন গেছিল, মানে তখনকার ফিলিস্তিন যাওয়া আসাতে 15 দিন সময় লাগে, আর মোহাম্মদ 1 রাতে, তখন তার বিমান ছিল না। কি বলে, আর সেখানটা কি আবার
সাত আকাশ একটার পর একটা পাড়ি দিয়ে গেছে বলে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে রফরাফ আসছে, আল্লাহ আরশে গেছে, বসে দেখছে, এই নানানটা কোয়া আসছে। মোহাম্মদ তুমি যা বলছো, আবু জাহেল কয়, আমি যদি সকল এলাকার লোকদেরকে আনি, তোমার গোত্রের প্রধান নেতা মাতবর এখানে হাজির করি, তুমি কি তারা আসলেও এই কথাটা এভাবে বলবে যে তুমি এক রাতে ফিলিস্তিন গেছিলে? বলবো অবশ্যই। তাই নাকি? বলবা? হ্যাঁ। আবু জাহেল আজকে তোর পাগল প্রমাণ করবো, দাঁড়াও, দৌড় দিচ্ছে। আগে কারে ধরি? এই আর অন্ধ সাপোর্টার আছে একটা আবু বকর, ভাইজান কি খবর? আরে খবর আছে বাবা, আইসি কামারো কামা শুন, চলো নিয়ে যা একটাকে, শুন শুন তো নবী কি কয়, শুন। ইয়া রাসূলুল্লাহ কি বলেন আপনি? কাউ বকর আমি তো ওখানে ভাষায় বলছে, আরে কি বলেন আপনি বলেন, কত নবী কি বলে দাঁড়াও, এক রাতে ফিলিস্তিন গেছে, বাইতুল মুকাদ্দাস, এখানে নামাজ পড়ছে, তারপরে গেছে নানানটা। রসুল কি কথা বলছে? কাহা বলছে? শোনো, রসুল যদি বলে উনি সত্য কথা বলছে, বলে কি রে পাগল নাকি রে? যাইতে পারে নাকি? গেছে, বলছে আবু বকর আমি তো গত রাত্রিতে এখানে শুয়েছিলাম হাতিমে, এখান থেকে জিবরাইল আসছে, আমার বক্ষ বিধান করলো, তারপরে কি কি যেন বের করলো, ফেলে দিল, ধুইলো, বরাকে চলে গেলাম, এই ইয়াসরিব গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, সেখান থেকে তুরে সাইনা 2 রাকাত নামাজ, সেখান থেকে বাইতুল লাহাম বেতুলহাম 2 রাকাত নামাজ, বাইতুল মুকাদ্দাস গেলাম, ওখানে আবার নামাজ পড়লাম সকল নবীদেরকে নিয়ে, গেলাম 7 আকাশ পার হয়ে, তারপর আইলো সিদরাতুল মুনতাহা, রফরাফ, আল্লাহর কাছে গেলাম, সালাম কালাম দিলাম, 5 ওয়াক্ত নামাজে নিয়ে এলাম, দেখলাম এগুলা। বলছে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্য কথা বলেছেন, আপনি সত্য মেরাজ করেছেন, সুবহানাল্লাহ। আবু জাহেল কি রে এটা বিশ্বাস করবি? কারে পাগল নাকি? যেই লোক বলে সকাল সন্ধ্যা আমার কাছে আল্লাহর কাছ থেকে জিবরাইল আসে, আমি ওটাই তো বিশ্বাস করি, তাহলে এইটা আমি কেন বিশ্বাস করবো না? আমি জীবনে এই লোককে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। আবু জাহেল শোনো, আমার রাসূল সঠিক আল্লাহকে দেখতে গিয়েছিলেন, দেখা করে আসছে। আবুদের গায়ে কি হলো? এটা হিতে বিপরীত হয়ে গেল। আবু জাহেলের কথা তো তার আমাদের মোহাম্মদ, আচ্ছা ঠিক আছে গেছো, ঠিক আছে কিছুক্ষণ মানলাম, একটা প্রশ্ন আবারও, তুমি সত্যি বাইতুল মুকাদ্দাস গেছিলে? কাহা নামাজ পড়ছিলে? কাহা? তাহলে শোনো আমার কিছু প্রশ্ন আছে, বলো। আচ্ছা বলো, বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট আছে, কয়টা জানালা, কয়টা মাঝখানে পিলার আছে, কোন জানালাতে কি লাগা আছে, কত, এটা কি গ্লাস নাকি কাঠ নাকি কি? আচ্ছা ভাই, রসুল গেছেন যে মিশনে, উনি কি দরজা বন্ধ গেছিল? আরে রসুল তো পরের কথা, আমাদের এখানে রেগুলার নামাজ পড়তে করি, বা এই মুহূর্তে বলেন এই মসজিদের ভিতরে কয়টা ফ্যান আছে, কোন জানা বলতে এখন তো জানালা বলতে পারবেন? খালি দরজা করতে পারবে, 3টা আছে, তা বড় জিনিস। তা আমরা তো ভীষণ করে মাঝে আমি ফ্যান বলবো যায়, এখন যদি রসুল না পারে, আমি তো মোহাম্মদ মিথ্যুক বলতে পারে না। কিছু লোকের কৌশল থাকে, ওই আমার মুরব্বীরা বলতেন, ওই 2 গ্রামে বলে 2 ভালো ছাত্র ছিল, এত রেশারেশি, একটা এত ভালো ছাত্র তার কাছে ভিড়তেই পারে নাই। এখন একটা কম্পিটিশন হচ্ছে, দেখে আজকে কে পারে ইংরেজিতে। তবে খারাপ ছাত্র সে ভালোটাকে কয় আমি আগে প্রশ্ন করবো না তুই আগে করবি, তো ভালো লাগা আমি করি, কারণ কত হর্নস অফ ডাইলেমা, অর্থ কি? এইটা আবার এই খারাপের কমন পড়ে গেছে, হর্নস অফ ডিলেমা, মানে উভয় সংকট, উভয় সংকট আসছে। এই খারাপ ছাত্র আমার আমি একটা প্রশ্ন করি, কম বল দেখি, আই ডোন্ট নো এর অর্থ কি? আমি জানি না। দেখছেন জানে না, বুঝলেন ভাই? বলছে আই ডোন্ট নো, এটা কি? আমি জানি না। ওটা অর্থ ঠিকই বলছে, এটা পাবলিক জানে না, ও কিচ্ছু জানে, আমি ফার্স্ট। বুঝলেন না কথা নাকি? আবু জাহেল মনে করছিল হ্যাঁ কাম হয়েছে, যদি রসুল বলে আমি জানলা জানি না ভাই, জানে না, মৃত্যু জানলা জানে না, পিলার জানে না, ফ্যান জানে না, কি কঠিন পরীক্ষা ভাই।
রাসূল চোখ বন্ধ করে আল্লাহ, খুব মুসিবতে পড়ে গেছে আল্লাহ। আল্লাহ জানালেন, হে রাসূল শোনো, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। হে রাসূল, মনে নাই তোমার কথা, যার মনে আমার প্রতি তাকওয়া ভরপুর, আমি আল্লাহ পাক কঠিন বিপদে তার মুক্তির একটা রাস্তা দেখায় দেই। দান করো না, চিন্তা করো না, দাঁড়াও। আল্লাহ পাক তখন জিজ্ঞেস করছেন, ইব্রাহিম, জি আল্লাহ, একটা পাখা বের করো, গোটা বাইতুল মুকাদ্দাসকে একটা পাখায় নিয়ে আমার বিজয় প্রান্তরে কাবা চত্বরে আছে, গোটা বাইতুল মুকাদ্দাস জায়গা ঘুরে ঘুরে দেখাও, যাও। জিবরাইল আসছে, এইরকম বুঝে দিয়ে নিয়ে আসছে। রাসূল দেখতেছে, রাসূল, আবু জাহেল কোথায়? আমি এখানে আছি। হ্যাঁ না, এখানে। বড় প্রশ্ন কি কি? বড় কয়টা দরজা? রাসূল ফটফট বলে দিলেন, দরজা 5টা। হ্যাঁ, এপারছে তো জানালা, তারা ঘোরাচ্ছে, জানালা হলো 1 2 3 4 5 6 7 8 জানালা বলো না, এটা হয়েছে। পিলার কয়টা? মাঝখানে দেখা দিচ্ছে পিলার। রাসূল বলতেছে পিলার এই কয়ে দিলেন। 3টা প্রশ্ন সবগুলো পেরে গেল। আবু জাহেল কি করবে? আবু জাহেল ওই যে একটা কথা, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এইটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু না। ভাই হেদায়েতে থাকতে হয়। আচ্ছা, তো ভাই যাই হোক, আমরা একটু আশপাশ কাহিনীগুলো বলতে গেছিলাম। মেরাজ এর শিক্ষা যেমন নামাজের সবচেয়ে বড় শিক্ষা আনছেন, একমাত্র নামাজ আল্লাহর আরশ থেকে ডাইরেক্ট জিবরাইল যায় না, আল্লাহ রাসূল নিয়ে আসছে। সুতরাং নামাজের সঙ্গে অন্য কোনো প্রয়াস করবেন না। যার নামাজ নাই, রাসূল বলছেন লা ঈমান লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার ঈমান নাই। লা দীন লিমান লা সালাত লাহু, যার নামাজ নাই তার দ্বীন নাই। কাজী ভাই, মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমরা একটা সঠিক সময় বা জামাত আমরা মসজিদে এসে আদায় করব, পারবো না ইনশাআল্লাহ? আর 2 নম্বর শিক্ষা হচ্ছে সমস্ত জাহান্নাম আমাদের প্রবৃত্তির চাহিদা দ্বারা ভরপুর। গুনাহের কাজ যেন না করি। গুনাহের একটা কাজ করলে ওই জাহান্নামের দরজায় নক করা হচ্ছে। আপনার গুনাহ এখানে জিনা করবেন, ওখানে জিনার দরজা উন্মুক্ত হয়ে যাবে। এখানে মিথ্যা কথা বলবেন, মিথ্যার দরজা উন্মুক্ত হয়ে যাবে। এখানে সুদ খাবেন, সুদের দরজা উন্মুক্ত হয়ে যাবে। ঘুষ খাবে, ঘুষের দরজা উন্মুক্ত। কারণ মনে কষ্ট দিবেন, উন্মুক্ত। এইভাবে করে করে আপনার দ্বারা জাহান্নাম উন্মুক্ত হবে। ঠিক একইভাবে যত কষ্ট ইসলামের জন্য সহ্য করবেন, আপনি পারতেন আপনাকে কিছু খারাপ কথা বলছে ইসলামের ব্যাপারে, পারতেন একটা থাপ্পড় দিয়ে বসাই দিয়ে ধৈর্য ধরছে, বাস এর সবক। তবে এগুলা যুদ্ধের ময়দানে নয়, সরাসরি যুদ্ধ হলে বাস সাইজ নামাজ সামাজিক ভাবে। আল্লাহ, আমি পারতাম তাকে সাইজ করতে, আল্লাহ তোমার কোনো ধৈর্য ধারণ করলাম। তো ভাই, মেরাজের এই মনোমণি যা বলা হলো, আমরা মেরাজটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। মেরাজের এমনিতেই কোনো অনেক মানুষ ফোন করে, হুজুর মেরাজের রোজা কয়টা, মেরাজের নামাজ কয় রাকাত, কোন কোন সূরা? সত্যিকার অর্থে মেরাজ এর কোনো রোজা নাই, মেরাজের কোনো রোজা নাই। কারণ মেরাজের মাস এবং তারিখ নিয়ে ওলামায়ে কেরাম একমত হইতে পারেন নাই। আমরা রজব মাস সাবান বলি, আরব বিশ্বে কোনো ডেট মেট কেউ জানে না। কারণ ইসলামে ডেট মেট গুলো বড় জিনিস নয়। আব্বা মারা গেছে, 3 দিন একটা দোয়া হয়, আর আমাদের এখানে আমাদের হয় 7 দিনে হয়, 40-40 হয়। আর 1 বছর পরে ছেলের মনে হলো, আরে আব্বার জন্য কিছু করা দরকার। 1 বছর তোর বাপ যে পিটানি খাইলো, তো মনে হয় নাই 1 বছর পর মনে হয়েছে। ইসলাম কোনো ডেট নিয়ে আনুষ্ঠানিকতা ইসলাম বিশ্বাস করে না। ইসলাম বলছে, সন্তান তোমার আব্বা মারা গেছে, প্রত্যেক নামাজের পরে বলো আমার কাছে হাত তুলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি বলছেন, যদি কোনো সন্তান প্রত্যেক নামাজের পরে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক মনে করেন ওই সন্তান তার বাপ মায়ের হক আদায় করছে। তোমার হুঁশ নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। 1 বছর পরে হাঙ্গামাদের বাস, কমিউনিটি সেন্টার ভাড়া, 5টা গরু, 10টা খাসি, হাঙ্গামা করে দাওয়াত দিতে করে ডিসি সব, পুলিশের এসপি, মন্ত্রী, এমপি, কি আছে না এরকম? আরে যারা আইলে তোমার দেওয়াতে কবুল হবে না, এমন সুদখোর, ঘুষখোর, বাটপার, জনগণের অধিকার নিজেরা সিরিমিরি খেলে,
তাদেরকে তুমি ডাকছো, এটা আমি দোয়া করলে কেমন হবে? হবে না ভাই। আর লাশ কেন্দ্রিক যে খাবার দাবার, ইসলামে এগুলো নয়। আমরা বারবার বলছি দান করেন। আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, দান করেন, দান করেন, পারলে গোপনে, না পারলে প্রকাশ্যে, দুটা জায়েজ। তবে দানের প্রাণ হচ্ছে গোপনীয়তা, অধিক উত্তম দান গোপন, তবে কখনো কখনো প্রকাশ্যে দান করলেও জায়েজ এবং উত্তম। রাসূল তাবুকের যুদ্ধে প্রকাশ্যে চাইছেন, আবু বকর, ওমর, ওসমান, আব্দুর রহমান দাও, প্রকাশ্যে চাইছেন, প্রকাশ্যে দিয়েছেন, আবার গোপনেও দিয়েছেন, জায়েজ ভাই। এই জন্য ভাই অনেক সময় ধরো আমরা যত কথা বলার চেষ্টা করলাম, তো মেরাজ ভাই, মেরাজের এইরকম কোনো রোজা নাই, আর মেরাজের কোনো নামাজও নেই। বরং এই দিন আসলে আমরা একটু আলোচনা করি, যারা মেরাজের কাহিনী আমরা একটু আবার জাগরুক করি, আবার নিজের মধ্যে একটু গ্রথিত করি, যেন ভবিষ্যৎ জীবনে রাসূল কারীম আলাইহিস সালামের এই যে কাহিনী, নামাজ সংগত কাহিনী জানলাম, বুঝলাম, যেন আমরা বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, বলি আমিন। বলো।